নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি প্রতিদিনের ন্যায় নিয়মিত অনুষ্ঠান দিনের পথে। আজ আমরা আলোচনা করব আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কার ছোট্ট একটি ঘটনা। আল্লাহ তাআলা যেন তৌফিক দেয়। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। শুরু করছি। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন বাতিলের আতঙ্ক, সারা পৃথিবী অর্ধেকটা তার শাসনভারের আওতায় ছিল, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন ওই সময়কার রাজ্যের ইসলামী বিশ্বের খেলাফতের মজলিসে অধিষ্ঠিত আমিরুল মুমিনিন, তিনি দিনের বেলায় অফিস আদালত করতেন, তার সরকারি কার্য পরিচালনা করতেন এবং রাতের অন্ধকারে প্রতিটি প্রজার বাড়িতে যে তিনি দেখার চেষ্টা করতেন কে কোন অসুবিধায় রয়েছে। এই দায়িত্ববোধটা তার কাঁধে নিয়েই তিনি সবসময় ঘোরাফেরা করতেন। তার সময়কার ছোট্ট একটি ঘটনা হচ্ছে, এক মহিলা, তার স্বামী নেই, তার ঘরে একটা মেয়ে রয়েছে, বিবাহের উপযুক্ত মেয়ে। তাদের দুগ্ধ দোহানের মতো একটি ছাগল ছিল। এই ছাগলের দুগ্ধ দোহাইয়া ওই মহিলা দুধের মধ্যে পানি মিশাবে, এমতো অবস্থায় তিনি তার মেয়ে বাধা দিচ্ছে যে, মা, তুমি এই দুধের মধ্যে পানি মিশাইও না। তার মা বলতেছে, ওই মেয়েটির মা বলতেছে, এখন তো আর আমিরুল মুমিনিন হযরত ওমর এখানে নাই, কেউ দেখবে না, এই ফাঁকে আমি কি করি, দুধের মধ্যে পানি মিশ্রিত করে দেই। তো ওই মেয়েটি এমন আল্লাহওয়ালা মেয়ে ছিল, যার ফলে ওই মেয়েটি বলছে, মা, তুমি আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে পানি মিশাইতে চাইছিলে না, তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মালিক যিনি, তোমার আমার রব যিনি, সে রব্বি কারীম আল্লাহ তাআলা আমাদেরকে কি করছেন, দেখছেন। তুমি যে এখন দুধের মধ্যে পানি মিশাবে, এটা কিন্তু উমর না দেখলেও উমরের যে রব, আমাদের যে রব, সে রব্বি কারীম কিন্তু দেখছেন। এই কথা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে রাত্রিবেলায় প্রজাদের বাড়িতে অলিতে গলিতে ঘুরে ঘুরে দেখতেন, এই বিষয়টা তিনি শুনে ফেলেছিলেন। এই কথা শুনে তার ভিতরে যে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভীতি যে এই মেয়েটির ভিতরে আছে, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরেও হত দরিদ্র একটি মেয়েকে তার ছেলের জন্য বিবাহের প্রস্তাব দিয়েছেন। কারণ একটাই, এই মেয়েটি হলো আল্লাহ ভীতি, খোদা ভীতি তার ভিতরে রয়েছে। সে উমরকে ভয় পায় না, সে ভয় পায় উমরের রবকে। এই মানুষই পৃথিবীতে দরকার, যেই ব্যক্তি রবকে ভয় পায়, যেই ব্যক্তি আল্লাহকে ভয়ে ভালো হয়, খারাপ কাজ করে না, সেই হচ্ছে প্রকৃতপক্ষে ইত্তাকুল্লাহর আওতাভুক্তের মধ্যে পড়ে যায়। অর্থাৎ আল্লাহকে না দেখে, কোনো শাসককে না দেখে যদি কেউ আল্লাহকে ভয় করে দুনিয়ার সব কিছু খারাপ কাজ ছেড়ে দেয়, সেই হলো প্রকৃতপক্ষে আল্লাহ ভীতি, খোদা ভীতি লোক। তাই এই ঘটনাটা দেখে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হত দরিদ্র মেয়েকে তার পুত্রবধূ বানানোর প্রস্তাব দিয়েছেন এবং সেই মেয়েটিকে তার ঘরের পুত্রবধূ করে নিয়ে এসেছেন। তার একটাই গুণ, আল্লাহ তাআলার ভয় ওই মেয়েটির ভিতরে থাকার কারণে। এই গেল একটি ঘটনা। দ্বিতীয় আরেকটি ঘটনা হলো, আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বুড়ির ঘরের মধ্যে রাত্রিবেলা যে দেখছে বুড়ির খাবার নেই, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছদ্মবেশ ধারণ করে ওই মহিলাকে বলছে যে, হে বুড়িমা, আপনার ঘরে তো খাবার নেই, আপনি আপনার খাবারের জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে পারেন না? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হয়েছে, তো এই রাজ্যের শাসক, এই শাসনভার, শাসনকর্তা তার হাতে, তার কাছে আপনি বললেই তো আপনাকে কি করবেন, তিনি আপনার খানা এনে দিয়ে দিবেন। ওই বুড়ি মহিলা বলল, আমি ওমরকে কেন বলবো, ওমরের যিনি রব, আমার যিনি রব, আমার আল্লাহর কাছে আমি ওমরের বিরুদ্ধে কি করব, বিচার দিব যে যে ওমর এই দেশের শাসনভার নিয়েছে, একটা অযোগ্য লোককে কে দিয়েছে এই দেশের শাসনভার, যার এলাকায়, যার রাজ্যের মধ্যে না খেয়ে বসবাস করে, আর সেই ওমর এই
খাবার এই এই অনাহারী লোকদের খবর রাখে না। আমি উমরের কাছে খানা চাইবো না, আমি খানা চাইবো উমরের খোদার কাছে, আমি খানা চাইবো উমরের রবের কাছে, আমার রবের কাছে। আর আমি নালিশ করব উমরকে কে খেলাফতের দায়িত্ব নিতে বলেছে, যে তার রাজ্যের প্রজাদের খবর রাখতে পারে না, খেয়ে আছে নাকি না খেয়ে আছে। এই কথা শুনে উমরে ফারুক ছদ্মবেশে তার বাড়িতে চলে গেলেন। বাড়িতে যেয়ে বাইতুল মাল থেকে অনেকগুলো মালামাল নিয়ে ওট বোঝাই করে ওই মহিলার ঘরের দরওয়াজায় এনে রেখে, তার ঘরের ভিতরে রেখে দিয়ে আটা দিয়ে রুটি বানিয়ে ওই মহিলাকে খাবারের ব্যবস্থা করলেন। ওই মহিলা খাবার খেয়ে বলল, আহ কতই না ভালো হতো ওমরকে যদি খেলাফতের দায়িত্ব না দিয়ে তোমার মতো একটা যুবককে যদি এই খেলাফতের মজলিসে বসানো হতো, তাহলে এই রাজ্যের মানুষেরা সুখ শান্তিতে বসবাস করে 4টা খাবার খেয়ে তারা দিনাতিপাত করতে পারত। এই কথা বলল ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন ওই মহিলাকে বলল, হে বুড়িমা, আমি ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তবে আপনার কাছে আমার একটা আরজ হচ্ছে, আপনার কাছে আমার একটা ফরিয়াদ হচ্ছে। আপনি যে প্রথমেই আমার সঙ্গে দেখা হয়েছিল, আপনি বলেছিলেন ওমরকে বলবেন না, আপনি বলেছিলেন ওমরের কাছে কিছু খাবার চাইবেন না, আপনি যা বলার বলতে হয় ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর রবের কাছে অভিযোগ করবেন। আপনার কাছে আমার ফরিয়াদ, আপনি কখনোই ভুল করে হলেও আমি উমরের বিরুদ্ধে আল্লাহর কাছে আপনি নালিশ করবেন না। আপনি যদি আল্লাহর কাছে নালিশ করেন, আমি উমরের হিসাব দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। আল্লাহ যদি আমাকে ডাক দেয় আর ডাক দিয়ে বলে, হে উমর, তোমার রাজ্যের মধ্যে এই মানুষটা না খেয়ে কেন ছিল, দিনাতিপাত কেন করছিল, তোমার কাছে আমি জবাব চাই। এই শাসনভার তোমাকে আমি দিয়েছিলাম, ইসলামী অর্ধেক বিশ্বের খেলাফতের দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছিল, আর তোমার রাজ্যে এই বুড়িমা না খেয়েছিল। এই হিসাব যদি চায় আমার আল্লাহ, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আটকিয়ে যাব, ধরা খেয়ে যাব। আমি ওমরের আর কোনো হিসাব থাকবে না। আমি ওমরের রাজ্যে যদি একটি কুকুরও না খেয়ে মারা যায়, পিপাসার্ত অবস্থায় মারা যায়, ক্ষুধায় মারা যায়, আমি ওমর আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাবদিহিতা করতে হবে। অর্থাৎ ওমরের ভিতরে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহ ভীতি, খোদা ভীতি কি পরিমাণ থাকলে পরে একজন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, অর্ধজাহানের খলিফা হওয়ার পরেও তিনি একজন বুড়িমার কাছে কাকুতি মিনতি করছে, হে বুড়িমা, তুমি মালিকের কাছে, রব্বি কারিমের কাছে আমার বিরুদ্ধে নালিশ করো না, কারণ তুমি যদি নালিশ করো আমি আল্লাহর আদালতে কি করব, ধরা খেয়ে যাব। আর আমি উমর যদি ধরা খেয়ে যাই, আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দেওয়ার মতো ক্ষমতা আমি উমরের নাই। এই কথা বলে তিনি কেঁদে দিলেন। যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমাদের দেশের কর্ণধাররা, যারা আমাদের দায়িত্ব নিয়োজিত রয়েছে, এই দেশের মধ্যে কত মানুষ অবহেলায়, কত নির্দোষী মানুষ জেল খাটছে, কত মানুষ খারাপ কাজ করেও ছাড়া পেয়ে যাচ্ছে, একটাই কারণ ক্ষমতার দাপট, অর্থ, অহংকার। এই বিষয়গুলি আমাদের ভিতরে আমাদেরকে আচ্ছাদিত করে রেখেছে মহান মালিক রব্বি কারিমের কাছে। এই যে 56,000 বর্গ মাইলের দায়িত্ব যেই শাসনভার যাদের হাতে, তিনি যতদিন ক্ষমতায় থাকবেন তত দিনের হিসাব আল্লাহর আদালতে দাঁড়িয়ে একটি করে প্রতিটা মুহূর্তে হিসাব দিতে হবে, প্রত্যেকটা অপকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই ক্ষমতা আজ আমরা দেখছি কত সহজ, শান শৌকত বিষয়। কালকে আমাদের হাসরের ময়দানে আল্লাহ তাআলা আজ যেমন আপনাকে ক্ষমতার মসনদে বসিয়েছে, কাল আপনি যদি মরে যান আপনাকে আল্লাহর জবাবদিহিতার আওতায় আসতে হবে। এই 56,000 বর্গ মাইলের মধ্যে যত অপকর্ম হবে, যত অন্যায় হবে, যত জুলুম হবে, যত নির্যাতন হবে, যত খারাপ কাজ হবে, সব কিছুর হিসাব আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনি যারা দায়িত্বে আছেন আপনাদেরকে আল্লাহর আদালতে দিতে হবে। এই আল্লাহ ভীতি যাদের ভিতরে আছে তারা অবশ্যই ওমরের মতো ওই মহিলার কাছে করজোরে ক্ষমা চাইতেন আর বলতেন, হে বুড়িমা, তুমি আল্লাহর কাছে আমার বিষয়ে কি করো না, নালিশ করো না। ওমরের শির নুয়ে দিয়েছিল, হে বুড়িমা, যত পারো আঘাত করো, যত পারো আঘাত করো, যত পারো আঘাত করো, আজ তোমাকে আমি কিছুই বলবো না, কারণ আমি যথাযথ দায়িত্ব পালন করতে পারি নাই। সেই হিসাবে তুমি আমাকে কি করো, আমার বিচার তুমি করে নাও। তবে তোমার কাছে আমার একটা অনুরোধ থাকলো, আল্লাহকে তারা কি পরিমাণ ভয় পেত হাসরের ময়দানে, যাতে আল্লাহর আদালতে আটকা পড়ে না যায়, সেই ফরিয়াদটুকু ছিল।
আজ আমাদের কর্ণধার, এই দেশের কর্ণধার যারা রয়েছে, শাসনভার যাদের হাতে রয়েছে, যারা পরিচালনার দায়িত্ব পেয়েছেন, আপনাদের কাছে আহ্বান থাকলো আপনারা অবশ্যই এই দেশের জনগণের প্রতি, এই দেশের প্রতি, দেশের প্রতি আপনার উপরে অর্পিত যে দায়িত্ব আপনি কাঁধে নিয়েছেন, আপনি যে শপথ গ্রহণ করেছেন, আপনি সেই শপথ রক্ষা করুন। এই দেশের জনগণকে স্বস্তিতে বসবাস করার ব্যবস্থা আপনি করুন। এই দায়ভার আপনার, এর ভালোর দায়ভার আপনার, এর মন্দের দায়ভার আপনার। আপনাকেই আল্লাহর আদালতে দাঁড়িয়ে হিসাব দিতে হবে পুঙ্খানুপুঙ্খ রূপে। আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার সামনে যে আপনাকে, আমাকে, আমাদের সকলকে, আমরা যে যেই পর্যায়ে দায়িত্বশীল আছি, দায়িত্ববান আছি, আল্লাহ তাআলা যেন আমাদের ভিতরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ভয় আমাদের অন্তরে ঢুকিয়ে দেয়, যে আমরা যে যাই করি না কেন, কাল কিয়ামত হাসরের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে, আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমাদেরকে হিসাব দিতে হবে। এই ভয় যেন আমাদের অন্তঃকরণে জাগে, আমরা যেন এই ভয়ের কারণে পাপ থেকে বেঁচে থাকতে পারি, জুলুম থেকে বেঁচে থাকতে পারি, অত্যাচার থেকে বেঁচে থাকতে পারি, বিশেষ করে মাজলুমের বদদোয়া থেকে যেন বেঁচে থাকতে পারি, সেই তৌফিক মহান মালিকের কাছে চেয়ে আজ এখানেই শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।